লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, ও মা, মা আর দেরি করলে হবে না, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, আর দেরি করা যাবে না। মা, ও মা, বলছি মা, ও বাঁচবে তো? হ্যাঁ বলো না মা, ও বাঁচবে তো, বলো না। বাঁচবে বাবা, বাঁচবে বাঁচবে, আর তোর সাথে বিয়েটাও হবে। তুই একদম চিন্তা করিস না, ওদের বাড়িতে সবাই বড় বড় ডাক্তার, ওরা ঠিক ওকে ভালো করে তুলবে। আর ঠিক বিয়ের আগে আগে সর্বনাশী মেয়েটা এইরকম একটা কাণ্ড ঘটিয়ে রাখলো। কি করেছে ও? গাড়িটা ও চালাচ্ছিল না ও অ্যাক্সিডেন্ট করতে বলেছে? কেন তখন থেকে ওর সঙ্গে এরকম ব্যবহার করছো? মানুষ তো পোষ্যদের সঙ্গে এরকম ব্যবহার করে না, তুমি যেরকম নিজের মেয়ের সঙ্গে ব্যবহার করছো। বেশ করেছি, বেশ করেছি, একটা কথাও তুমি বলবে না। আর যা কিছু হয়েছে না, সব তোমার ছোট মেয়ের জন্য হয়েছে। ওকে আমি এখান থেকে দূরে পাঠিয়ে দেবো, দরকার নেই ওর এখানে থাকার। বড় মেয়েটার বিয়ে হয়ে গেলে তারপর ওকে এখানে নিয়ে আসবো, নাহলে বিয়ের মধ্যে একটা গন্ডগোল বাঁধিয়ে ছাড়বে। কোথায় পাঠাবে তুমি ওকে? কে আছে তোমার বড় মেয়ে? তোমার বড় মেয়ে যদি অসুস্থ হয় তো ওকেই তো যেখানেই পাঠাও সেখান থেকে নিয়ে আসতে হবে। তুমি মনে রাখো না কেন কথাটা? এত বড় বড় কথা বলছো। দেখো, তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? ভাবি, তোমার ঝগড়া করার থাকলে পরে করো, এখন প্লিজ করো না, এখন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। আর তোমরা যদি না যাও, আমি এক্ষুনি ক্যাব বুক করে চলে যাচ্ছি। দাঁড়াও, আমি যাচ্ছি। ধরো। চলো। তুমি কেঁদো না, তুমি কোনো অন্যায় করনি, তোমার জন্য অ্যাক্সিডেন্ট হয়নি। তুমি দেখো ও ঠিক ভালো হয়ে যাবে। আমরা ওখানে যাচ্ছি তো, ও কেমন থাকে দেখে জানাবো। একদম জানাবে না, ওর জানার কোনো প্রয়োজন নেই। ওর কি এসে যায়? আর কিছু না হোক, ওর টিচার তো বটে। হ্যাঁ হ্যাঁ, টিচারের সঙ্গে যা ব্যবহার করেছে সে তো বুঝতেই পেরেছি। আর টিচার দেখিও না। চলো ময়ূরী, চলো। এক্ষুনি ওকে এখান থেকে শিফট করতে হবে, এক্ষুনি। হ্যাঁ, এমআরআই করে খুব সিরিয়াস কিছু পাইনি, কিন্তু মাথায় একটু লেগেছে। ভেতরে কোনো হেমারেজ নেই, রিপোর্ট সব দেখলাম, সেন্সও এখন এসেছে। তাই ভাবছিলাম আজকে মুভ না করে যদি কালকে। না না দাদা, আমাদের নিজেদের যেখানে হসপিটাল আছে সেখানে এখানে কেন পড়ে থাকবে? অসম্ভব। আমার মনে হয় এক্ষুনি ওকে শিফট করা উচিত। ভাবছিলাম যদি আবার কোনো প্রবলেম হয়। না না, কোনো প্রবলেম হবে না, সেরকম ভাবে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। কিসের প্রবলেম হবে? ও এখানে থাকবে না। হ্যাঁ, খুব ইনজুরি, মানে মারাত্মক ইনজুরি কিন্তু নয়। হ্যাঁ, সেই জন্যই তো কোনো রিস্ক নেই। যা হবে আমাদের হসপিটালেই হবে, যা হবার ট্রিটমেন্ট ওখানেই হবে। একটা রাত ওখানে থাকুক, কাল যদি একটু বেটার হয় পরের দিন ছেড়ে দেওয়া হবে। বাঁচিয়ে দিয়েছেন ঠাকুর। কি করে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলাম তো বুঝতেই পারছি না। এতদিন গাড়ি চালাচ্ছে। আপনাদের কে খবর দিল? আমাদের মানে ময়ূরীকে ফোন করেছিল। হ্যাঁ, ওদের তো কথা টথা হয়, ওর নাম্বারেই ফোনটা এসেছিল। কে ফোন করেছিল তোমাকে? আমাকে ওই পুলিশ থেকে ফোন করেছিল। লাস্ট কথা তো আমার সঙ্গেই হয়েছিল, তাই। ও আচ্ছা, তাও ভালো তোমাকে ফোনটা করেছে, না তো আমরা তো কেউ জানতেই পারতাম না কি হতো কে জানে। শোনো, তোমরা তো কথা বলো ফোনে, তোমাকে বারবার বলে দেবে। এত আনমাইন্ডফুলি গাড়ি চালালে তো হবে না। কত বলি তো, আমার মনে হয় ভুল করে স্পিড তুলে ফেলেছিল। না দেখো, ও কিন্তু খুব স্পিডে গাড়ি চালানোর ছেলে নয়, ও বেসিক্যালি খুব সেফ ড্রাইভার। কিন্তু কেন যে এরকমটা করতে গেল? আচ্ছা ময়ূরী, তোমরা কি ফোনে তখন কথা বলছিলে? তখন না না,
তখন তো ফোনে কথা বলছিলাম না, আমার সঙ্গে আগেই কথা হয়েছে। আর তাছাড়া ও গাড়ি চালানোকালীন আমি কখনোই ওর সঙ্গে ফোনে কথা বলি না। কত বড় একটা দুর্যোগ হয়ে যেতে পারতো বলো তো, তো সিরিয়াস একটা ব্যাপার হতো। ওই তো তাকিয়েছে। নীল, নীল, মেঘ, মেঘ কোথায়? কে? মেঘ কোথায়? তুই হসপিটালে রয়েছিস, বুঝতে পারছিস? একবার একবার মেঘকে ডেকে দেবে। মেঘ কি এসেছে? এই তো আমি এসেছি। মেঘ আর ময়ূরী গন্ডগোল করে ফেলছে, মাথাটা তো ঠিক করে কাজ করছে না। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো। এই তো আমি এসেছি, দেখো। মেঘ কোথায়? মেঘ, মেঘ আসেনি কেন? কি দরকার বলো? ওকে কিছু বলতে চাও? তাহলে আমি জানিয়ে দেব। এখন কিন্তু ক্লাস কিছু নিয়ে তুমি মাথা ঘামাবে না, বুঝেছো? এর মধ্যে তোমার ইউনিভার্সিটিও যাওয়া হবে না। দুদিন হসপিটালে থাকবে, তারপর তো আমাদের বিয়ে। তুমি কেমন আছো বাবা এখন? কেমন লাগছে? মাথায় কি ব্যথা করছে? মাথায় ব্যথা করছে, খুব যন্ত্রণা করছে। আপনারা তো সকলেই এসেছেন দেখতে পাচ্ছি। মেঘ, মেঘ আসেনি? না না, মেঘ বাড়িতেই আছে। আসলে ও আসতে চায়ও নি। মেঘ আসতে চায়নি? জানোই তো ও একটু শেখি, আর সব জায়গায় ও আসতে চায় না। তুই এত মেঘের খোঁজ করছিস কেন? মেঘকে নিয়ে কি করবি তুই? তুই এখনো কলেজে আছিস ভাবছিস? লেখাপড়ার কথা ছাড় এখন। নীল, তোর যদি কিছু বলার থাকে তুই ময়ূরীকে বলে দে, ও বলে দেবে। তাছাড়া মেঘ আজকে আসেনি, কালকে আসবে। না না, ও এখন আসতেই পারবে না, কারণ বাড়িতে বিয়ের অনেক কাজকর্ম চলছে তো, সেগুলো নিয়ে ও ব্যস্ত। তাছাড়া কি বলো তো, আমরা ওকে বলেছিলাম কিন্তু আসতে, ও নিজেই আসতে চাইলো না। কেন এসব কথা বলছো তোমরা এখানে? মিথ্যে কথাটা আমি একদম সহ্য করতে পারি না। আমার সামনে দাঁড়িয়ে তোমরা মা মেয়ে কেন মিথ্যে কথা বলে যাচ্ছ সমানে? বুঝতে পারছো না কেন বলছি? ছেলেটা কিরকম কেলেঙ্কারি করছে দেখতে পাচ্ছ না? এরপর ওর বাবা মা সন্দেহ হবে না যে ময়ূরী থাকতে বারবার মেঘের কথা কেন বলছে? একদম চুপ করে থাকবে, আমি যা বলবো সেটাই শুনবে, কেমন? যদি না মেয়ে সর্বনাশ চাও। বাবু, আজকে কিন্তু তোকে নিয়ে আমরা আমাদের হসপিটালে যাব। বাড়িতে সকলে কত টেনশন করছে, বুঝতে পারছিস তো? তবু তো আমার কিছু হয়নি, শেষ পর্যন্ত তো মরিনি। এসব তুই কি বলছিস নীল? শেষ পর্যন্ত মরিনি মানে? তোমার মুখে এসব দুর্বল কথাবার্তা মানায় না। মরবে কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন কিছুই হয়নি। তুমি এসব কথা বলো না তো। তুমি ঠিক আছো, দুদিন পরে তোমার বিয়ে। এখন বিয়েটা হবে কিনা বুঝতে পারছি না। এটা তুই কি বলছিস কি? এসব কথা বলে নাকি কেউ বাবা? একটা সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তুমি এত নার্ভাস হয়ে গেলে? কিচ্ছু হয়নি তোমার। তাছাড়া ময়ূরীতে কোনো আপত্তি করছে না।
ভেতরে ভেতরে তোমার তো কোনো ক্ষতি হয়নি। এখন তুমি এসব নিয়ে ভেবো না, এসব ভাবার সময় এটা নয়। তুমি একটু রিল্যাক্স করো তো, আজকের দিনটা তুমি একটু বিশ্রাম নাও, মাথাটাকে এখন একটু হালকা রাখো। আর এখন তো তোমাকে শিফটও করতে হবে। মেঘ তো জানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা যখন জানেন, ও তো নিশ্চয়ই জানে। কি ব্যাপার বলতো? তুই বারবার মেঘের কথা বলছিস কেন? হ্যাঁ, মেঘ নিশ্চয়ই জানে, ওর বাড়ির সকলে যখন জানে ও নিশ্চয়ই জানে। না, সেটাই ভাবছি। ও খবরটা পেয়ে গেল না, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা জেনে গেল না। আসলে ওর ছাত্রী তো, তাই জন্য এত অভিমান হয়েছে। সত্যি তো, স্যারের যখন এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, এটা শোনার পর হয়তো আসা উচিত ছিল। আচ্ছা, ও আসতে চাইলো না কেন? ও একটু শেকি আসলে, আপনাকে বলেছিলাম না, ও নিজের মধ্যে থাকতেই ভালোবাসে। ওর হয়তো গানের রেওয়াজ আছে সেই জন্য। কালকে মেঘকে একবার আসতে বলবেন? আপনাকে বলছি স্যার। তুমি যখন বলছো আমি নিশ্চয়ই বলবো। আসতে পারবে কিনা জানি না। প্রথম কথা, আমার বাড়িতে এখন ভীষণ কাজ, অনেক কাজ, মানে বিয়ের জোগাড় যন্ত্র আছে তো। বললাম যে বিয়েটা এখন করতে পারবো কিনা আমি জানি না। ছেলে মানুষই করো না বাবা, বিয়েটা এখনই করতে পারবে না মানে? বিয়ের জন্য সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, আমরা মেয়ের বাড়ি, সব নেমন্তন্ন টেমন্তন্ন হয়ে গেছে। এখন এখন তুমি বলছো বিয়েটা করতে পারবে কিনা, এটা কোনো কথা হলো? আচ্ছা, এমন কি হয়েছে যে তুমি বিয়েটা করতে পারবে না বলো? আচ্ছা, ওর এখনকার কথাগুলো আপনারা বাদ দিন, আপনারা প্যানিক করবেন না। বুঝতেই তো পারছেন এই অবস্থায় একটু নার্ভাস হয়ে যাচ্ছে। ও হয়তো ভাবছে যে মরেই তো যেতে পারতো, এইসব ভেবে টেবে ও একটু নার্ভাস হয়ে রয়েছে। আজকে দিনটা যাক, আজ রাতটা একটু ভালো করে ঘুমোক, দেখবেন কালকে এই সমস্ত কিছু কথা ও বলবে না। আর ময়ূরী তো আছে। কি হলো ময়ূরী, তুমি কাঁদছো কেন? না আন্টি, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, আমার সামনেই যখন এত কথা বলছে, আমি তো একটা মানুষ, বলো, আমার তো খারাপ লাগছে। দুদিন পর বিয়ে, বিয়ের আগে ও যদি বলে এখন বিয়ে করবে না, সেটা তো একটা মেয়ের পক্ষে ভীষণ অপমানজনক, অসম্মান হয় তাতে। তুমি এই নিয়ে ভেবোই না মা, ওর অবস্থাটা বুঝতে পারছো তো। আজকে ও আর ওর মধ্যে নেই, নার্ভাস হয়ে গিয়ে কথাগুলো বলছে। ভাবছে তোমার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত যদি বিয়েটা হয়ে যেত। আর ওকে আমি কাগজপত্র সব দেখাবো, শিক্ষিত ছেলে, পড়ে সব বুঝতে পারবে, লেখা তো থাকেই সব কিছু, আমি দেখে নিয়েছি, ওর কিচ্ছু হয়নি। আরে আমি তোর বাবা রে, আমি বলছি তো কিচ্ছু হয়নি। ওরে, আমি যতই খারাপ ডাক্তার হই, আমিও তোকে বলছি তোর কিচ্ছু হয়নি। আচ্ছা, আমাদের সময় নষ্ট করে লাভ নেই, অ্যাম্বুলেন্স আসছে তো? হ্যাঁ বৌদি আসছে, এই কথা হয়ে গেছে, এলেই চলে যাবো ওকে নিয়ে। না, কি দরকার? কি দরকার মানে? আরে বাবা, আমাদের নিজেদের যখন হসপিটাল আছে তখন অন্য হসপিটালে তুই এই অবস্থায় থাকবেই বা কেন? আর তাছাড়া এই হসপিটালটা খুব একটা ভালো নয়। 2 দিনের তো ব্যাপার, ওখানে গিয়ে থাকবি, 2 দিন পরে তোকে রিলিজ করে দেবো, তো বাড়ি ফিরে যাবি। তোর বাড়ি ফেরার পরে তোর বিয়ে। আচ্ছা নীল, ঠিক বিয়ের আগে আগে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে বসলি তো? তোমরা ওদের কেউই বিশ্বাস করছো না। এখন আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। দেখো বাবা, তুমি এখন অসুস্থ অবস্থায় আছো বুঝতে পারছি, কিন্তু তা বলে এই কথাগুলো বলো না। অসুস্থ হলেই যে সব কথা বলা যায় তা তো নয়। তোমার ভাবি বউ আর তার শ্বশুর বাড়ির লোকজনেরা দাঁড়িয়ে রয়েছে, যার সাথে 2 দিন বাদে তোমার বিয়ে, তার সামনে তুমি বারবার বলছো যে তুমি এখন বিয়ে করতে চাও না। এটা তো তোমার আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বাবা। হঠাৎ এক রাতের মধ্যে কি এমন ঘটলো যে তুমি এখন বিয়ে করতে চাও না বলছো? আচ্ছা, আপনারা এত উত্তেজিত হবেন না, আমি আমার ছেলের সঙ্গে কথা বলে নেব। একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো,
ওর একটু সব গন্ডগোল হয়ে গেছে, ও ইনসিকিউর হয়ে রয়েছে একটু। এসব নিয়ে একদম ভাববেন না আপনারা। বিয়ে যদি হয় ময়ূরীর সঙ্গেই হবে। বিয়ে যদি হয় মানে? না না, বিয়ে তো হবে, বিয়ে না হয়ে যাবে কোথায়? সমস্তই তো ঠিকঠাক হয়ে গেছে, ওটা একটা কথার কথা বললাম। হ্যাঁ বলো। ও অ্যাম্বুলেন্স এসে গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। নীল, আমাদের যেতে হবে। কোথায়? আমাদের অ্যাম্বুলেন্স এসে গেছে, আমি ওয়ার্ড বয়দের ডাকছি, ওরে তোকে নিয়ে যাবে। নিজেদের হসপিটালে আমরা সারাক্ষণ থাকতে পারবো, তুই অনেক বেটার ফিল করবি দেখিস। সকালে সকালে একবার মেঘকে ডেকে দেবেন। ওকে আমার খুব জরুরি কথা বলার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে হবে এখন, এখন তো আর বলছিস না। আচ্ছা, আমাদের ওয়ার্ড বয়দের ডেকে ওকে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, আমি দেখছি। এ কি, টেবিলে খাবার পড়ে রয়েছে, মেঘ খায়নি? দুঃখে মা। মেঘ, মেঘ, ও মেঘ, তোমার মেয়ের অবস্থা দেখো। তিনি খাননি, খাবার যেরকম সেরকম টেবিলে পড়ে রয়েছে। ওনার মনে যে কি কষ্ট সেটাই বুঝি না। মেঘ, আমায় ডাকছো? আমরা যে এসেছি সে খেয়াল নেই? চাবি নিয়ে গিয়েছিলাম বলে দরজা খুলে ঢুকতে পারলাম, তোমাকে তো ডাকলেও আসতে না। বেল বাজেনি তো মা? এ কি, তোমার চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে? খাওনি কেন তুমি? খেতে ইচ্ছে করেনি তাই খাইনি বাপি। খিদে ছিল না। কেন রে, খিদে ছিল না কেন? ও, নীলের শরীর খারাপ করেছে সেই জন্য দুঃখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস নাকি? দিদি ভাই, তুই আমাকে এরকম করে বলছিস কেন? আমার খেতে ইচ্ছে করেনি তাই আমি খাইনি। এইভাবে বলছি নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সরুনীল কেন তোকে বারবার করে ডাকছে বলতো? আর তুই গিয়ে এমন কি বলে এসেছিস যেটার পরে ও গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললো? দিদিভাই, তুই তো স্যারকে এই কথাটা জিজ্ঞেস করতে পারতিস। উনি এখন কথা তো বলতেই পারছেন। হ্যাঁ, জিজ্ঞেস করবো তো। তুই কি ভেবেছিস জিজ্ঞেস করবো না নাকি? আর একটু কথা বলার অবস্থায় এলে তখন জিজ্ঞেস করবো, তখন কথা হবে। তুই বলে দিবি তারপর আমি জিজ্ঞেস করতে যাব। কি মনে করিস তুই আমাকে? না, তুই তো আমাকে বলছিস, আমি তাই জন্যই বললাম। মেঘ, তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? বারবার জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? তোমার শরীর খারাপ? না মা, আমার শরীর খারাপ কেন হবে? শরীর খারাপ তো হয় শুধু আমার দিদিভাইয়ের। আমার দায়িত্ব তো আমার দিদিভাইকে সুস্থ করে তোলা। আমার শরীর খারাপ তো কখনো হয় না। কি হয়েছে তোমাদের আমি তো বুঝতে পারছি না। আর মেঘ, তোমারই বা কি হয়েছে? এরকম চোখ মুখ ফোলা, খাবার খাওনি। হ্যাঁ, সত্যি কথাই সৌরনীল বারবার সবার সামনে তোমার কথা জিজ্ঞেস করছিল। আমিও যে খানিক বিব্রত হইনি তা নয়। কি দরকার সৌরনীলের তোমার সঙ্গে? না, আমি তো সেটা বুঝতে পারলাম না। বারবার সবকিছু ছেড়ে সৌরনীল তোমাকে ডাকছে কেন মেঘ? বাপি, আমি তো বললাম সেটা তোমরা ওনাকে জিজ্ঞেস করো না, উনি এই কথাটা ভালো বলতে পারবেন। মানে এখন বিয়েটা হলে আমি বাঁচি। এখন তো মনে হচ্ছে আমাকেই ডিসাইড করতে হবে বিয়েটা আমি করব কি করব না। সে কি কথা? ডিসাইড করতে হবে মানে? বিয়ের দুদিন আগে তুমি এই কথাটা বলছো? এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ছেলেটা বেঁচে ফিরলো। তুমি শোনোনি সৌরনীল কি বলেছে? হ্যাঁ, ও হয়তো অ্যাক্সিডেন্ট থেকে এভাবে ফিরেছে বলেই ভয়ে নার্ভাস হয়ে একটা ট্রমায় পড়ে এই কথাগুলো বলেছে। তাই বলে ওর কথাগুলোকে আক্ষরিকভাবে ধরতে হবে তার কিন্তু কোনো মানে নেই। শোন মেঘ,
তুই শুনলে খুশি হবি। সৌরনীল সবার সামনে বলেছে এই বিয়ে নিয়ে ও এখন ভাবতে পারছে না। আমি খুশি হব কেন দিদিভাই? স্যারের সঙ্গে তোর বিয়েটা ঠিক হয়ে রয়েছে, এটা তো আনন্দেরই কথা। আর তোর কেন মনে হয় যে তোর কিছু খারাপ হলে সবসময় আমি খুশি হব? তোকে দেখে মনে হয়, বুঝলি, একেবারে বিরোহিনী রাধার মতো সজ্জা নিয়েছিস তো তুই। ময়ূরী, নিজের কথাবার্তা একটু সংযত করো। না, সংযত করার মতো কিচ্ছু নেই বাবি। আমার ভেতরে যা হচ্ছে সেটা শুধু আমি জানি। আর তুমি তো স্বীকার করছো না, তাই তুমি নিজে শোনোনি? হ্যাঁ, তোমার মতন একজন মানুষ, তারও খারাপ লেগেছে সৌরনীল সবার সামনে মেঘ মেঘ করে যাচ্ছে। আমি ওখানে উপস্থিত আছি, আমার সঙ্গে কথা না বলে ও মেঘ মেঘ করে গেল। মাঝখানে কিছু একটা ঘটেছে, সেটা আমরা জানি না। মেঘ, তুমি আমাদের সব কথা খুলে বলো। আমরা তোমার বাবা মা, আমাদের জানার প্রয়োজন আছে। কিছুই তো ঘটেনি মা, আমি কি বলবো? একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তুমি যে সৌরনীলের সঙ্গে সেদিন দেখা করতে গিয়েছিলে, কেন দেখা করতে গিয়েছিলে বলো? ক্লাসে যাওনি, ইউনিভার্সিটিতেও যাওনি, তোমার পরীক্ষা ছিল না, সব মিথ্যা কথা বলে কেন গিয়েছিলে তুমি? আমরা কিন্তু এখনো প্রশ্নের উত্তরগুলো পাইনি। এবার তুমি ঠান্ডা মাথায় আমায় বলো তো মা, কেন তুমি সৌরনীলের কাছে গেছিলে? এই প্রশ্নের উত্তরটা আমারও তো জানা দরকার। আর মিথ্যে কথা বলেই বা কেন গেছিলে, যেটা কোনোদিন করোনি তুমি? স্যার আমায় ডেকেছিলেন তাই গেছিলাম। ও তোকে আচমকা ডাকতে গেল কেন? না, আমাকে না ডেকে ও তোকে ডাকে কেন? আগেও তো বললাম দিদিভাই, এই প্রশ্নের উত্তরটা তুই স্যারের থেকেই নিস। আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, আমি তো নিজে থেকে যাইনি। ডাকলেই যেতে হবে নাকি? যে কেউ ডাকলো আর তুমি চলে গেলে? স্যার কি আমাদের যে কেউ মা? ওনার সঙ্গে তো আমার দিদিভাইয়ের বিয়ে হবে। না, কিন্তু আলাদা করে তোমাকে ডাকলো কেন? ডেকে কিছু বলেছে? কি বলেছে? আই লাভ ইউ। আমি তো আগের দিনই বললাম বাপি, স্যার আমায় যা বলেছেন আমি সেটা তোমাদের বলতে পারবো না।